তো হ্যালো গাইজ, কী খবর? আমি এনে আজকে আবার তোমাদের সবার সাথে। চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক। আজকে আমি আমার র্যান্ডম টিমমেট, যেটা মনে করো যে হচ্ছে র্যান্ডম প্লেয়ার, ঠিক আছে, র্যান্ডম টিমমেটের সাথে ভিডিও বানাইছি। তো আমি আর আমার এই র্যান্ডম টিমমেট, যার নাম হচ্ছে ওয়ান এম দিয়ে স্পাইক্সি না কি জানি এরকম একটা, তো এই সহ আমি আজকে আমরা দুজন মিলে, ও বলেছে যে ও নামবে অবজারভেটরিতে, ঠিক আছে, দুজন মিলে আমরা অবজারভেটরিতে নামছি। তো গাইজ দেখো যে আজকে আমরা দুইজন মিলে খুব হাসি মজা করে গেমটা খেলছি, অনেক হাসি মজা বিনোদন একসাথে করে আমরা গেমটা খেলছি। ওকে জন বলছি যে ভাই আমি ইউটিউব চ্যানেল করি, এখন আপাতত নতুন তো ইউটিউব চ্যানেল এতে হবে। তো চলো গাইজ অ্যাকশন শুরু করা যাক। এই যে এখানে একটা নেমে আসে, এখানে আমি নিচে নাও ধাক্কা দিয়ে দেখো গাইজ আমি কতগুলা ড্যামেজ দিলাম, বাট এই মরলো না। আর কী করলো, আমাকে একটা হালকা ছড়লো, আমাকে বললাম একের ড্যামেজ, টাচ দিলে মরে গেল। চলো এখানে আমাকে রিভাইভ দিচ্ছে, রিভাইভ দেওয়ার পরে আমি একটু মেডকিট পেঁচাই নিব, মেডকিট পেঁচায় সামনের দিকে আগাইতে হবে গাইজ। তো হ্যাঁ, আরেকটা গাইজ, যে তোমরা সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা, এটা করতে কখনোই ভুলবা না, কারণ তোমরা আমার ভাই ব্রাদার, তোমাদের হেল্পেই আমার এবং আগাইতে পারবো এবং একসাথে আমরা সবাই খেলতে পারবো। ওকে গাইজ, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা, কেউ ভুলবা না। ওকে, তো চলো এই যে আরেকটা আমার সামনে বলু দিয়ে মারা গেলাম, হেড মারি, হেডই লাগে না আজকাল এখান থেকে গাইজ, এটা আমার একদম খুবই কম লাগে। যে হয়েছে গেম প্লের উন্নতি করা লাগবে একটু। তো গাইজ চলো এখন এখান থেকে আমরা একটু লুটপাট করে সামনের দিকে আগানোর চিন্তা ভাবনায় আছি। সামনের দিকে দেখি কী আগানো যায়। M60 না স্কারে ভালো আছে, স্কার 1 লেভেল করলে M60 থেকে ভালোই চলে বর্তমানে। তো যাই হোক চলো সামনের দিকে আগানো যাক। এই যে সামনের দিকে আগানোর পরে গাইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাচের এই অবস্থা। ও আমার একে পাইছি গাইজ, একে স্কিন পাওয়ার পর থেকে চালানোর ফিলটাই আমি আলাদা রকম একটা পাচ্ছি, ঠিক আছে। চলো শুরু করা যাক, সামনে আগাই। তো গাইজ এখান থেকে আমরা যখন সামনে গেলাম, এখানে কোনো এনিমি কিন্তু ছিল না। হ্যাঁ, আমি একটা ইউএমপি নেই, কোনো এনিমি ছিল না। তো এখানে কোনো এনিমি না থাকার কারণে আমরা এখানে লুটপাট করলাম। করার পর আমরা এখানে দুইজন মিলে গল্প করতেছি আর এখানে এমনি লুটপাট করতেছি। এই গল্প লুটপাট করতে করতে আমি যখন এই যে উপরে যাই, উপরে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি একটা ভেস্ট নিতে হবে। তো আমার কাছে কিন্তু টাকা ছিল 600, তাই বললাম একটা ভেস্ট নেই, গেলাম উপরে গেলাম। তো গাইজ তোমাদের কী সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবে, যে তোমরা যখন জানালার আশেপাশে থাকো, কারো তো দূরের বাটন চিপ দিলেও জানালার এই পাটে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো মনে করো এই যে আমি এখন এখান থেকে উপরে উঠবো, উপরে যাওয়ার পরে আমি আমার টিমমেট ওও ভেস্ট নেবে মেবি, তো আমি জানি না আসলে কী নেবে। তো যখন আমি এখানে ভেস্ট নিতে গেলাম, তো আমি এখান থেকে যে এখানে এসভিটি আছে, তাই আমি কী করলাম, ভেস্ট বাদ দিয়ে আগে এসভিটি নিলাম একটা, কারণ এসভিটি চলার মজাই আলাদা। আর এসভিটি নিলাম, আর ভেস্টের টাকা তো নাই, যেহেতু আরও 200 টাকা লাগবে, কারণ 4 লেভেলের ভেস্ট আছে ওখানে। তো আমি এখানে একটু মাজাল টাজাল কিনে নিলাম, একটা হেলমেট নিলাম, একটা হেলমেটে আপাতত রাখলাম নিজের কাছে নিয়ে। হ্যাঁ, নিতে নিতে দেখি যে ওকে নক করে দেওয়ার শেষ, দেখি যে এনিমি লোকেশন দেখতে পেয়েছি, বাট আসতেছে না হাতের কাছে। তো চলো গাইজ এখন আমরা ওর উপরে রাজ দেবো, যেহেতু আমাদের টিমমেট কে মারছে, আমাদের র্যান্ডম টিমমেট, ওই আমার ভাই, ওকে মারার সাহস কীভাবে গেল ওর, দেখি এবার লাগ না। এই যে ভাইরাল শেষ গাইজ। চলো এখন আমার রিহেভ দিই। এখানে একটা সমস্যা হয়েছে গাইজ, দেখো বাবা যবার ওকে রিহেভ দিয়েছে, তো এবার আমার লঞ্চ পেয়ারে হাত পড়ে, ওকে রিহেভ বাটনে টিপ দিচ্ছি, লঞ্চ পেয়ারে হাত পড়তেছে। তো কী করলাম, দূরে একটু চাপলাম, দূরে চাপে এসে একবার রিহেভটাকে চিপ দিলাম। গাইজে যে ওকে রিহেভ দিচ্ছে, গাইজ এই রিহেভ সিস্টেমটা কিন্তু আমার অনেক জোস লাগছে। দেখো অ্যানিমেশনটা দেখো, এই দেখো অ্যানিমেশনটা যখন আসে, একটা মানুষ মনে হয় তৈরি হচ্ছে এখানে, যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন ওকে আবার নামায় যায়। অস্থির না জিনিসটা, জোস লাগছে কিন্তু আমার অনেক। আমাকে যদি এটা রেটিং দিতে বলে তাহলে আমি 10/8 দেবো, কারণ সিস্টেমটা অনেক সুন্দর লাগছে আমার। তো দেখো গাইজ আমরা এখানে ফাইট করার পর আমরা যখন একটু সামনে আগাবো, তখন ওকে আবার দেখবো এখনই ওকে নক করে দিবে। আমি ওকে মানা করতেছি তুই সামনে যাইস না, ওই মাইর খাবে। ওই সামনে গেল, এই যে মাইর খেলে উপর থেকে, আমি ওকে মানা করলাম, ও বললো যে ভাই একটু লুট করবো, সামনে আগে মাইর, ওই দেখো উপরে নেমে। চলো ওকে মারা যাক। 102 ভাই, তোমরা বলো 100, 100, 200, ওই আর কত ড্যামেজ খাবে? 202 ড্যামেজ খাওয়ার পরে মরলো না, 47 ড্যামেজ খেয়ে নক হলো। মানে ওই আর কীভাবে বাঁচেছিল আমি বুঝলাম না। আমি গেরিনারি সিস্টেমগুলো আমার মাথায় কাজ করে না, কী আসলে এটা ফালতু চলে আসে ভাই। 100, 102, 202 ড্যামেজ, এসপি কি 450 কোটি নিয়ে ঘুরিয়ে আসছে নাকি ওরা, ফালতু হিসাব। গাইজ চলো আমরা ভিডিওর দিকে আগাই, মাথা গরম করা যাবে না বেশি। ভিডিওর দিকে আগাইতে আগাইতে আমরা এখানে মনে করো দুজনের সামনে গল্প করতে করতে আগে বললাম একটা সুপার মেডকিট নিই। সুপার মেডকিট নিয়ে যখন আমি এখান থেকে বেরোচ্ছি গাইজ, তখনই আমি এখানে দেখা পেলাম যে উপরে কাকে জানি মারতেছে। তখন আমি বললাম এনিমিটা একটু লং রেঞ্জে নিই, যেহেতু আমার এসবিটি সমস্যা নেই, হাতের উপরে 99 কি বা এটা একটা দিছে 1199।
চলো এখান থেকে মারার চেষ্টা করি। কোথায় 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 বাইরে 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 পিক দাও পিক দাও। এই পিক দিছে একটা দুইটা, আরে আর ওটা আরেকটা লাস্ট শটে ছিল এনিমিটা, আমার ক্লিয়ার করে দিয়েছে। চলে গেছে। আমরা এখন আমার র্যান্ডম টিমমেটের পাওয়ার দেখবো যে আমার র্যান্ডম টিমমেট কীভাবে মারে। ঠিক আমার র্যান্ডম টিমমেটের আইকিউ লেভেলটা কী করেছি। র্যান্ডম টিমমেটের দিকে কোথায় যাচ্ছে আমার, ওটা কী রে আটকে গেলো কেন? ও সরি গেছে, একটু নেট প্রবলেম ছিল। চলো দেখি উপরে যাক কী করতেছে। হয় মেজাজ গরম হয়ে যাচ্ছে, দেখি করতেছে কী হয়। রিভাইভটা দিলে তো হয় আমাকে, দেখি কী করে। বলতেছে যে ভাই আমি ওকে মারতে পারবো, ওকে মারে তোমাকে যেভাবে রিভাইভ দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, দেখি কী করে কী করে। আইকিউ ভালো লাগাইছে, এখান থেকে ওকে নাগালে পাবে সহজে। ওটা তো হচ্ছে বক্সটা, ওই মালটা কোথায়? মালটাকে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ওই যে মাথা দেখা যাচ্ছে, এর লাগে না। বেরো বেরো বেরোলে অবশ্য টিমমেটের লাভ হবে, কিল পাবে ইজিলি। একটা দুইটা একটা আর দুইটা ইয়া মারে দে, আগুন মারে দে, FGL মারো। আর একটা সুন্দর, এই জন্য ক্লিয়ার জল শেষ। FGL মারে ক্লিয়ার করে দিল। তো ভাই এখন ওই আমাকে রিভাইভ দিবে, ঠিক আছে? ওই আমাকে রিভাইভ দিতে হবে। কোথায় 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 যায় ওই, কিন্তু এইখানে ওর হাতের কাছে রিভাইভেবল অপশনটা আছে, কিন্তু এখানে হইলো না, পোষাইলো না ভাই। এখান থেকে ওইদিকে গায়ে রিভাইভ দিয়ে বলছে ভাই টাকা নাই, এখানে টাকা নাই, ওই পাশে যা রিভাইভ দিচ্ছে আমি তোমাকে, ঠিক আছে? তো মনে করো এখান থেকে সামনে আগাচ্ছি আগাচ্ছি আগাইতে 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 কত দূরে গিয়ে আমাকে রিভাইভ দিয়ে গাইজ। চলো এই জিনিসটা আমরা দেখি আসলে ওর মাথায় কি ব্রেন নিয়ে গ্র্যান্ড মাস্টার লবিতে খেলতেছে। তো গাইজ এখানে দেখো রিভাইভ দিতে দিতে ওই এখানে উফ কি ড্রাইভিং স্কিল রে, তো ড্রাইভিং স্কিল যা জোস বলার বাইরে। চলো বাইট করে এখান থেকে গাড়িটা বাইট করে আমাকে ওখানে যা রিভাইভ দিয়ে কাটা লিস্ট হয়। তো গাইজ আরেকটা বিষয় এখানে যে একটা কথা বলি, তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব একদমই দেখতেছি করতেছো না। তোমরা এই জিনিসটা কিন্তু মাস্ট বি ভুল বানা গাইজ। আমি তোমাদের ভাই ব্রাদার, আমার চ্যানেল বাড়লে কি আমি তোমাদের হেল্প করবো না? এটা কোনো কথা বললা তোমরা? বলো। আমি যদি আমার চ্যানেল গ্রোথ হয়, তোমাদের যদি কোনো সমস্যা হয়, সেই গ্রোথ অবস্থায় তোমরা যদি আমার কাছে আমার ভালো পজিশন থাকে, আমাকে যদি বলো ভাই এটা সমস্যা, ভাই তোমরা গেলে একটু তোমাকে বিশ্বাস করো, তোমাকে আমি ওই যে ভাই ব্রাদার হিসেবে মানি আমি। তোমরা কোনো প্যারা নিবা না, তোমরা কোনো সমস্যা এনি প্রবলেম তোমরা আমাকে বলবা গাইজ। আর তোমাদের সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা এবিলিটি না আনতে হবে নিজেকে। আমি তোমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তোমরা আমাকে এবিলিটি করার সুযোগ দাও। চলো আমরা আমার এইখানকার লুট বক্সে নামলাম, কারণ হচ্ছে যে আমার এখানে সবচেয়ে ভালো লুট আছে আমার। তো এখানে নামাটা আমি বেটার মনে করি আমার। চলো গাইজ এখানে যা যা আছে মাল মশলা সব কিছু একদম লুটে ফুটে নিয়ে নেবো। নিয়ে এখন গাইজ ভিতরের দিকে যাইতে হবে। ভিতরের দিকে যাওয়ার পর দেখি কেউ লঞ্চ প্যাড লাগাই চলে যাবো প্যারা কিসের এখানে এত। আর গাইজ লঞ্চ প্যাডটা লাগাই চলো উড়ে যাই। যেতে 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 ও এখানে গাড়ি নিয়ে ঘুরু ঘুরু করতেছে। র্যান্ডম টিমমেটের সাথে খেলতে খুব মজা চলে আসে গাইজ। আবার অনেক অনেক র্যান্ডম টিমমেট হয় তার চিরাশালারা খেলা পায় না, ওদের মুখের গড়গড়ানি বেশি, ঠিক আছে? তোমরা অবশ্যই এরকম র্যান্ডম টিমমেটের সাথে কথা বলার চেষ্টা করবা, বিকজ তোমার মাথা খাবে, তোমার খেলাও খারাপ হবে। এই দেখো এই র্যান্ডম টিমমেটটাই কত ভালো। ওকে তো এর মতো এইরকম আমাদের উপরে হিট লিস্ট মারছে গাইজ। চলো হিট লিস্টের পোঙ্গা মারি দিয়ে আসি আমরা। হিট লিস্ট হিট লিস্ট হিট লিস্ট চলো ওকে হিট লিস্টের মজা দিয়ে আসতেছি আমরা। এই যে এই যে এই যে এখানে আছে, যে গাড়ি নিয়ে আসতেছে, আসুক রাজ দিকে উপরে দেখি কী রাজটা দেয়। লাগলো না। ওকে গাইজ তোমাকে আমরা সাইড কভার দিয়ে মারবো। সাইড কভারে কি পড়বে আমার পাশে? উঠতেছে না। ওই যে একটা টিমমেট পাওয়া গেছে, আর এইটাকে আগে নক দিই। এই গ্লুটা পর আমার গায়ের কাছে, আরে ভাই গ্লুটা গায়ের কাছে পড়লে একও মারে দিতাম। যাই হোক আমার ক্লিয়ার দিবি কি দিয়ে দিবে ভাই, তুই ওকে মার। ওই শালা তুই এত দূরে ভাই, তুই তো দূর থেকে কেটে আমাকে ব্যাক আপ দিচ্ছিলি। মার তুই মার, তুই মারে দিবি আমি জানি। গাইজ দেখো বারবার আমি যেগুলোকে মারি ওই টিমমেটগুলোকে ওয়াইট আউট করে। তো গাইজ চলো আমাদের টিমমেট আমাদেরকে আরেকবার রিভাইভ দিচ্ছে। আরে দেখো ওই সিস্টেমটা আমার কিন্তু অনেক জোশ লাগে, মানে ফুল একদম অস্থির মজা আছে এটাতে। ওই যে মনে করো হচ্ছে ওই রিভাইভ দিচ্ছে, আর এখানে মানুষটা তৈরি হচ্ছে। দেখো প্রথমে পা, তারপর বডি, তারপর মাথা। যখন মাথা পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে তখন মানুষটা ফুললি রিভাইভ হয়ে যাচ্ছে। এই যে আমার এই সিস্টেমটা কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের এই সিস্টেমটা কেমন লাগছে। চলো গাইজ একটু হালকা পাতলা লুট নিয়ে নিই। এর কাছে M4A1 3 লেভেল করা আছে, এখান থেকে কিছু পাওয়া যায় নাকি। এটাকে আমার SBTটাই নিয়ে নিছে, মানে অবস্থা। কিন্তু তবে টিমমেট অনেক ভালো ভাই, ছেলেটা অনেক ভালো, অনেক ভালো ফ্রেন্ডলিভাবে খেলছে আমার সাথে। আর তোমরা আমি আশা করি তোমরা সবাই এরকম ফ্রেন্ডলিভাবে খেলবা, কারণ আমাদের তো মনে করো ইউটিউবারদের তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে ফ্যামিলি বড় করাটাই হচ্ছে আমাদের ইউটিউবারদের টার্গেট।
তোমরা আমার সাথে বাকি ইউটিউবারটা বলতে পারলাম না ভাই, তবে আমি বলবো যে আমার টার্গেট, কারণ আমি দেখছি ভাই, আমি ম্যাক্সিমাম ইউটিউবারদেরকে খেয়াল করছি যাদের এরকম, যেমন কাব্য ভাই, তালা ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বানি ভাই, এরা কিন্তু প্রচুর ফ্রেন্ডলি প্লেয়ার্স, এরা প্রচুর ফ্রেন্ডলি এবং খেলেও ফ্রেন্ডলি হবে। তো গাইজ চলো এখান থেকে একটু লুটপাট নেই, এখান থেকে আমি একটা ফোরেস্কোপ নেবো, কারণ ফোরেস্কোপ ছাড়া তো মনে করো এটা চালালেও মজা পাবো না কোনো রকম, ঠিক আছে না গাইজ? কথাই খারাপ বলছি বলো? ফোরেস্কোপ তো লাগেই অবশ্যই, মাস্টলি। চলো গাইজ শুরু করা যাক, উপরের দিকে যাই, দেখি কয়টা এরিয়া পাই আমি আমার হাতের কাছে। আমার একটু ঘুম লাগতেছে গাইজ, আমি রাতের একটা এখন রাতের একটা দুটো বাজতেছে, আমি এই সময় আর কি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, ভয়েস মেক করতেছি। বুঝতেছি তো একটা গ্র্যান্ড মাস্টার লবিতে সারাদিন খেলে তোমাদের জন্য একটা ক্লিপ বের করতে হয়, আর এমনও না যে মনে করো ক্লিপ একটা ভালো বেরো ওটা দিই, আমি মনে করো বিভিন্ন রকম ক্লিপ মনে মনে ভাবি, ওইটা ক্লিপই বের করার চেষ্টা করি আমি। আর একটা গ্র্যান্ড মাস্টার লবিতে ওই ক্লিপটা বের করতে যে কী পরিমাণ প্রেশার হয়, এটা একমাত্র আমি ব্যতীত মনে করো যে তোমাদেরকে বুঝাই বলতে পারবো না ভাই। তোমরা একবার নিজের চেষ্টা করিও যে ভাই যে বলছে ভাইয়ের কথা মতো একটা ক্লিপ চেষ্টা করে দেখি হয় কি না, তোমরা নিজেরা দেখো ভাই। গ্র্যান্ড মাস্টার লবিতে খুব প্যারা একটা ক্লিপ বের করতে, প্রচণ্ড। প্রত্যেকটা প্লেয়ার গ্র্যান্ড মাস্টার লবিতে প্রত্যেকটা প্লেয়ার হয় সে প্রো প্লেয়ার আর না হয় সে হ্যাকার, যে কোনো একটা। তো মনে করো যে এই অবস্থায় একটা জিনিস, নির্দিষ্ট জিনিসের উপর টার্গেট করে সেইটাকে দিয়ে তোমাদের চ্যালেঞ্জটাকে পূরণ করে দেওয়া বহুত টাফ বিষয় ভাই, বহুত টাফ বলার বাইরে। যে আমার টিমের সামনে একটা প্লেয়ারকে নক করছে, চলো দেখি কী অবস্থা ওখানে। তো গাইজ এই জায়গায় আমি দেখতেছি টিমমেটটা নক করলো, তো নক করার পর আমি এখানে একটা এসভিটি নিচ্ছি, এই উডপেকার নিয়ে একটা এস80 নিই। আমি যখন উডপেকার আর এস80 নিলাম, আজকে ভাবলাম যে দুটো দিয়ে খেলি লং গান, ভালো লাগে না শর্ট গান আমার, কিন্তু গাইজ কোনো প্যারা হয় না অতটা, গ্র্যান্ড মাস্টার লবিতে চলানো খেলি আর কি, 5 বছর হয়ে যাচ্ছে খেলতেছি, ভালোই লাগে, কোনো প্যারা নাই। আমি ওকে মারতেছি, বলছি আমাকে এসবিটিটা দিতে, ওই সময় আমাকে সামনে থেকে একটা প্লেয়ার মারলো, তা আমি দেখতেছি ওদের লোকেশন আমি খুঁজে পাচ্ছি না, ওই সামনেরটা। চলো নেটকিট মারি, নেটকিট মারার পর সামনে আগাই। চলো ভাই সামনে আগানোর পর আমি এখানে একটা জিনিস দেখতেছি যে ওই যে একটা প্লেয়ারের কাছে নামলো, মার ভেজাল শেষ, ওরও কিছু ড্যামেজ ছিল অবশ্য ওখানে। ওখানে আমার পেনটা কিল হয়ে গেল। গ্যাস পেনটা কিল হওয়ার পর বলিও না, গেম মোবাইলে আমি ভিডিও করি, তো তা মোবাইলে ভিডিও, মোবাইলে এডিট, মধ্যবিত্ত ফ্যামিলির প্লেয়ার না ভাই, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি অত কিছু কেনার সামর্থ্য নাই। তবে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি তোমাদের বিনোদনের জন্য যা কিছু করতে হবে করে দেবো, কোনো প্যারা নেই। দেখো গাইজ এখানে একটা প্লেসে এফজিএল দিয়ে মারে, লাস্ট শট মার, যা যা উপর দিয়ে মার, একটা ড্যামেজ দিয়ে ভেজাল শেষ। কিন্তু গাইজ আমার দুইবার আমার 2টা কিল নিল, বাদ দাও, আমার র্যান্ডম টিমমেট তো এরাও আমার ভাই, তোমার সবাই আমার ভাই ব্রাদার, আমার এতে কোনো আপত্তি নাই। তোমরা লাস্ট খালি খেলো আর খেলার এনজয় করো, তোমাদের এনজয়ই আমার সবথেকে বড় বিষয়, ঠিক আছে গাইজ? তো চলো দেখা যাক যে কী করে প্লেয়ার। এখান থেকে আমরা যখন সামনে গেছি দেখলাম যে বামের প্লেয়ার আছে কয়টা, আর মাত্র 6টা লাইভ আছে, বামেই আছে কয়েকটা প্লেয়ার, ঠিক আছে? চলো গাইজ ওগুলোকে মারা শুরু করি, দেখি ওগুলোকে মারতে। আবে কী কী ড্যামেজ দিচ্ছিল? ও গাইজ ওদের মেশিনটা ওই জায়গায় অন আছে, ওই যে মেশিন গানটা সিস্টেমটা আছে না, ওইটা অন আছে, ওটাকে ভাঙি, এটা না ভাঙলে হবে না। এবারে ওদেরকে মারি, একটা 2টা আবে নাবে মরছে, ওয়াইপ আউট। চলো গাইজ এখন সামনে একটা জায়গা, ও পিছনে এনিমি, সামনেও এনিমি, পিছনে এনিমিটাকে আমার র্যান্ডম টিমমেট দেখে নিবে। চলো সামনে এনিমিটাকে দেখা যাক, এটা থেকে বেরোই, বেরোর পর ওই যে সামনে দেখি মারে আবে আসতে কী চলাচ্ছে ভাই, এ তো ভোল্টেজে মারতেছে, মানে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে ভাই রে ভাই। আরে টিমমেট টিপ কর ভাই, আগে আগে এম কর, বডি এম কর, তারপর মার, নাহলে তো হবে না, বডি এম করতে হবে আগে তোকে। চলো দেখি গাইজ আমার র্যান্ডম টিমমেট কি পারবে আমাকে বুইয়াটা এনে দিতে, আজকে এটাই দেখা হবে যে আমার র্যান্ডম টিমমেট পারে কি না আমাকে বুইয়া এনে দিতে। আমার ভাই, আমার ব্রাদার, মার ভাই মার, তুই পারবি, আমি জানি তুই আমার ভাই ব্রাদার, তুই কেন পারবি না? মার একটা মার, ছিলে ফেল একদম মারতে মারতে। তো গাইজ চলো দেখি শেষ পর্যন্ত যে এরা ঢেলাঢেলি করতেছে, হ্যাঁ দেখি আমার প্লেয়ার, আমার ভাই শেষ পর্যন্ত পারে কি না। ভাই আমার পারবি, তুই তুই খেললেই পারবি, মার মার মার। ওই যে ওই পাশে আছে, ওই পাশে পিছন দিয়ে আসবে কি আসবে না, ঘেরা আছে এটা। তুই এই পাশেটা চেক কর, বামেরটা সাবাস গুটা, একটু বোম ঢেলানোর সিস্টেমটা আসলে ভালো, ভর্তি কাটাইছি সেই জায়গায়। সামনে গেল না পিছনে গেল, লাইনে কোথায় গেল? তো চলো গাইজ শুরু করা যাক, সামনের দিকে আরও আগানো যাক, ভিডিওটা নিয়ে দেখি কীভাবে মারে। যেহেতু আমার টিমমেট, আমার র্যান্ডম প্লেয়ার, অবশ্যই মারে দেবে, এটা কোনো প্যারা নাই, বিষয় না।
অবশ্যই মারা দিবে। চলো শুরু করা যাক। মার মার। তো এইগুলো তো নাই সামনে, তো এয়ারড্রপের পিছনে আছে, এয়ারড্রপের পিছনে। দেখে খেল দেখে খেল দেখে খেল। হবে ভাই, হবে হবে হবে, কেন হবে না? তুই খেল, তুই রিল্যাক্সে খেল, হবে। ভাই মারা দিবি, মারা দিবি, গুড। নাইস, ভালো লাগলে লাইক